নমস্কার বন্ধুরা, রাজ্যে যে শিক্ষা দুর্নীতিতে সিবিআই তদন্ত চলছে, গ্রুপ সি, গ্রুপ ডি, অ্যাসিস্ট্যান্ট টিচার 9, 10, 11, 12 যে টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম নিয়ে তদন্ত চলছে, সেখানে কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে এলো। কর্মরত বিভিন্ন প্রধান শিক্ষক শিক্ষিকারাও এই দুর্নীতির সাথে যোগ আছে বলে এরকম একটা কিন্তু জল্পনা শোনা যাচ্ছে। তো সেই সংক্রান্ত একটি তথ্য বা সংবাদ পরিবেশিত হয়েছে আজকের আনন্দবাজার পত্রিকায়। সেই সংবাদটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। শিক্ষা দুর্নীতির যোগ কি প্রধান শিক্ষক শিক্ষিকারও? শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগ দুর্নীতিতে সরকারি দপ্তর, শিক্ষক শিক্ষণ, কলেজের অনেকের নাম জড়িয়েছে। সিবিআই সূত্রের খবর, এবার তদন্তে উঠে এসেছে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকার নামও। শিক্ষা দপ্তরের পদস্থ কর্তাদের একাংশের সঙ্গে ঘনিষ্ঠতার সুবাদে ওই প্রধান শিক্ষক বা শিক্ষিকারা অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন বলে অভিযোগ। সম্প্রতি 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের মেধা তালিকাভুক্ত প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করেছেন, সেইখানে ওই নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্রের দাবি। তদন্তকারীদের একাংশের বক্তব্য, যেসব প্রধান শিক্ষক বা শিক্ষিকার নাম সামনে এসেছে তারা আপাতভাবে প্রভাবশালী নন, তবে শিক্ষা দপ্তরে যাতায়াতের সূত্রে পদস্থ আধিকারিকদের একাংশের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা আছে। সেই যোগাযোগ কাজে লাগিয়েই এই চক্রে তারা ঢুকেছেন বলে তদন্তকারীদের সূত্রে অভিযোগ। তবে তালিকার অনেকের সঙ্গে রাজনৈতিক নেতাদেরও যোগ রয়েছে বলে জানা গিয়েছে। মূলত রাজ্যের শাসক দলের শিক্ষক সংগঠনের সূত্র ধরেই ওই যোগাযোগ বলে মনে করছেন তদন্তকারীরা। এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে প্রায় 50 জনের নাম এসেছে। তাদের মধ্যে প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাড়াও কয়েকজন সহকারী প্রধান শিক্ষকের নাম আছে। ওই শিক্ষকদের তালিকা আদালতে জমা দেওয়া হতে পারে এবং জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হতে পারে বলেও দাবি করেছে সিবিআই এর সূত্র। এছাড়াও ওই শিক্ষক শিক্ষিকা যে আধিকারিকদের ঘনিষ্ঠ তাদেরও তলব করা হতে পারে। প্রসঙ্গত 2016 সালের এসএসসি মাধ্যমে নিযুক্ত প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ পেয়েছে রাজ্য। তবে তদন্তে কোনো স্থগিতাদেশ দেয়নি শীর্ষ আদালত। আগামী জুলাইয়ে সুপ্রিম কোর্টে ফের মামলাটি উঠতে পারে। যে তথ্য সামনে এসেছে তা অত্যন্ত চাঞ্চল্যকর। এবার কি তাহলে কর্মরত বিভিন্ন প্রধান শিক্ষক শিক্ষিকা বা সহকারী প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধানদের এবার ডাকা হবে? আমাদের তাকিয়ে থাকতে হবে কি হয়। এটা কিন্তু বেশ বড় খবর। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।